একদিকে ভারতের পরমাণু সক্ষমতা, অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের তীব্র নজরদারি। সবকিছুকে পাশ কাটিয়ে কিভাবে একটি ভঙ্গুর অর্থনীতির দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলো? 1970-এর দশকে পাকিস্তান যখন পারমাণবিক বোমা তৈরির স্বপ্ন দেখছে, তখন তাদের সামনে ছিল অসংখ্য বাধা। গবেষণার তথ্য পৌঁছে যাচ্ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। ইসরায়েলও চাচ্ছিল না কোনো মুসলিম দেশ পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করুক, আর পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও বিষয়টিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছিল। কিন্তু এত বাধার মধ্যেও পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি থেমে থাকেনি। এর পেছনের সবচেয়ে আলোচিত নাম আব্দুল কাদির খান। নেদারল্যান্ডসে ইউরেনকোতে কাজ করার সময় তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ প্রযুক্তির গুরুত্বপূর্ণ নকশা ও তথ্য সংগ্রহ করেন। পরে 1970-এর দশকে দেশে ফিরে এসে দেশটির পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাদির খানের নেতৃত্বে পাকিস্তান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে এগিয়ে চলে, কিন্তু এই অগ্রগতি ইসরায়েলের নজর এড়ায়নি। এই প্রকল্প গুড়িয়ে দিতে পরিকল্পনা করে তেল আবিব। 1980-এর দশকের গোড়ার দিকে পাকিস্তানের কাহুতা পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও ভারতের যৌথ প্রচেষ্টায় সম্ভাব্য বিমান হামলা নিয়ে আলোচনা হয়েছিল বলে বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়। পরিকল্পনায় ভারতের ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে কাহুতায় হামলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি সেই পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শীতল যুদ্ধের বাস্তবতায় ইসলামাবাদ ছিল ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র। ফলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি থামাতে ওয়াশিংটন বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতে পারেনি। ধীরে ধীরে পাকিস্তান এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন তাদের পারমাণবিক সক্ষমতা প্রায় প্রস্তুত। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের ভয়ে পাকিস্তান অপেক্ষা করছিল ভারতের সিদ্ধান্তের দিকে। অবশেষে 1998 সালের 11 মে ভারত পরমাণু পরীক্ষা চালিয়ে বসে। ভারতের এই পরীক্ষার মাত্র 17 দিন পর সফল পরীক্ষা চালিয়ে পাকিস্তান পাল্টা জবাব দেয়। 1998 সালের 28 মে বেলুচিস্তানের চাগাই অঞ্চলে তারা সফল পারমাণবিক পরীক্ষা চালায়। বিশ্বকে জানিয়ে দেয় পাকিস্তানও এখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আব্দুল কাদির খান হয়ে ওঠেন পাকিস্তানের জাতীয় বীর। তবে কাদির খানের ভূমিকা নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি রয়েছে আন্তর্জাতিক বিতর্কও। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পারমাণবিক প্রযুক্তি বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং আরও জটিল হয়ে ওঠে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস। ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা, ভারতের বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রের চাপ, সবকিছুর মধ্যেও কিভাবে পাকিস্তান এত দ্রুত পারমাণবিক সক্ষমতা অর্জন করল, এর উত্তর এখনও খুঁজে ফেরেন অনেক বিশ্লেষক। এর পেছনে ছিল পাকিস্তানের দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আন্তর্জাতিক রাজনীতির হিসাব, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক, শীতল যুদ্ধের ভূরাজনীতি এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। তবে এই সব কিছুর কেন্দ্রে ছিলেন আব্দুল কাদির খান, যার নেতৃত্বে পাকিস্তান বিশ্বের 7ম পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয়। আর দক্ষিণ এশিয়ার ইতিহাসে শুরু হয় এক নতুন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পারমাণবিক অধ্যায়।